দই বসানোর জন্য এনে নিয়ে নিয়েছি একটা প্যান। এই যে প্যানটা বসিয়ে দিলাম ওখানে। এই যে মিল্ক আছে, রেড কাউ মিল্ক, এ দেখুন এটা 1 লিটার নিয়ে নিয়েছি। মিল্কটা কেটে নেওয়া, ঢেলে দিচ্ছে। দেখুন সুন্দর করে 1 লিটার দুধটাকে ফুটিয়ে নিয়ে দেখুন দুধটাকে সুন্দর করে ফোটাতে হবে। আর 1 প্যাকেট ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, গ্যাসটা অন করে দিয়েছি আমি। দুধটাকে এখন আমি ভালো করে 10 মিনিট ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দুধটাকে কন্টিনিউয়াস নাড়াতে হবে সুন্দর করে, যাতে মিল্কটা ক্রিম ভালোভাবে আসছে। সুন্দর করে নাড়িয়ে নিতে হবে, কন্টিনিউয়াস ভালো করে গরম করতে হবে। সুন্দর করে দুধটা গরম করতে ফোটাতে হবে। দুধের ভেতরে যত জল আছে সেটাকে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করতে হবে দুধটাকে। দেখুন বন্ধুরা, এবং বন্ধুরা একটু দুধটা ফুটে গেছে। আমরা এবারে দিয়ে দেবো সুগার অ্যাড করব। যেই পরিমাণ মতো মিষ্টি রাখতে চান আপনারা, ওই পরিমাণ হিসেবে আপনারা সুগার দেবেন। যেহেতু আমরা মিষ্টি দই বানাবো তাই একটু বেশি সুগার দেবো। আপনারা চাইলে সুগারটা ক্যারামেল করে দিতে পারেন। আবার কন্টিনিউ আমরা মিল্কটাকে নাড়াতে থাকবো যতক্ষণ না সুগারটা গলে, ততক্ষণ আমরা কন্টিনিউ নাড়াতে থাকবো। দুধ আমাদের অলরেডি ফুটে গেছে দই বসানোর জন্য। দুধটা হয়ে গেছে, আমরা দইটা বসাবো মাটির হাঁড়িতে। এই মাটির হাঁড়ি আছে, এই যে টক দই আছে, আমুলের টক দই, খুব সুন্দর দই বসাতে এই মাটির হাঁড়িতে। দেখুন 1 লিটার দুধের দই বসাবো আমরা। এই দুধ ফুটছে, দুধটা বন্ধ করে দেবো। দুধ হয়ে গেছে, কিছুক্ষণের জন্য আমরা এখন ঠান্ডা করতে দেবো দুধটাকে। ঠান্ডা করে নিতে হবে দুধটাকে। চলুন দই বসানোর সময় দেখে। আমাদের দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। দেখুন বেশি ঠান্ডা করলে হবে না, মিডিয়াম ঠান্ডা করতে হবে। এবারে আমরা এই দইটাকে নিয়ে, এই দেখুন এই দইটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। বেশি না, অল্প করে নিয়ে এই মাখিয়ে দেবো। নিয়ে চারিদিকে ভালো করে সুন্দর করে মাখিয়ে দেবো। চারি সাইডটা সুন্দর করে মাখিয়ে দিতে হবে। আপনারা চাইলে দইটাকে দুধের মধ্যে দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে পারেন। আমার কাছে এটাই ভালো লাগে, সুবিধা, তাই আমরা এটাই করি আমি। আপনারা চাইলে দুধের মধ্যে দিয়ে ফাটিয়েও নিতে পারেন। হয়ে গেছে, দেখুন আমাদের দই বসাবো। এবারে এই দুধটাকে এবারে আমরা একটু নাড়িয়ে এনে ভালো করে ফাটিয়ে সুন্দর করে ফাটিয়ে নিয়ে আমরা এবারে ঢেলে দেবো এই মাটির হাঁড়ির মধ্যে। সুন্দর করে ঢেলে দেবো। দেখুন 1 লিটার দুধের দই পুরোপুরি হয়ে গেছে সুন্দর করে। এখন ফেনা হতে খুব সুন্দর করে ফেটাতে হবে।
দেখুন আমরা এবারে মাটির হাঁড়িটাকে ভালো করে সিল করে দেবো সিলভার পেপার দিয়ে, সিলভার ফয়েল দিয়ে ভালো করে সুন্দর করে ফল্ড করে দেবো, সিল করে দেবো যাতে হাওয়া না পাস হয় এর মধ্যে থেকে। দেখুন সুন্দর করে আমরা সিল করে দিচ্ছি। আপনারা চাইলে প্লেটও দিতে পারেন ভালো করে, যাতে হাওয়া না পাস হয়, প্লেট দিয়ে ঢেকে রাখতে পারেন। দইটা আমাদের রেডি হয়ে গেছে। ভালো করে চারি সাইড দিয়ে দেখুন হাওয়া পাস হবে না, এরকম আমরা সিল করে দিয়েছি পুরো সুন্দর করে। আর জায়গাও এটাকে জায়গা বানিয়ে দিয়েছি টেবিলের নিচে। এখন আমরা দইটাকে রেখে দেবো সুন্দর করে 24 ঘন্টার জন্য। যাতে দইটা সুন্দর করে বসে, সুন্দর করে জমে 24 ঘন্টা, ওই জন্য টাইম একটু বেশি রাখছি আমরা, না তো 12-13 ঘন্টাও হয়ে যায়। দেখো 24 ঘন্টা পরে এবারে দইটা আমরা খুলবো। দেখুন দইটা রেখে 24 ঘন্টা রেখেছি। দেখুন কত সুন্দর সেট হয়েছে। দেখুন দইটা দেখুন, দইটা কী সুন্দর সেট হয়ে গেছে। 24 ঘন্টা মোটামুটি রেখেছি। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে দইটা, দেখতেই পাচ্ছেন 24 ঘন্টা রাখার পরে।